আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি আলু দিয়ে গরুর মাংস ঘাটি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে মাংস ধুয়ে এবং আলু এভাবে কেটে কেটে নিয়েছি। এটা আমি রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে মাংসটা দিয়ে লবণ হলুদ স্বাদ মতো দিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে নিলাম। তারপর অ্যাড করব মরিচ কুচানো, তারপর এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা অ্যাড করে নিব। স্বাদ মতো তেল, পরিমাণ মতো এগুলো সব এখন নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব মাংসটাকে। নেড়ে চেড়ে নেওয়ার পর পানি দিব। দিয়ে আমি এখানে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 2টা সিটি দিয়ে নিব। অতি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এখানে ঢাকনা দেওয়ার আগে এখানে হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ ধনে গুঁড়া অ্যাড করে নিলাম। তারপর নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে 2টা সিটি দিয়ে নিব। আর কি তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। আমার 2টা সিটি দেওয়া শেষ। এখন ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন। এখন মাংসটার পানি শুকাবো এবং কিছুক্ষণ কষায় নেব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে মাংসটাকে কিছুক্ষণ কষায় নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছড়ে যাচ্ছে। মাংসটা আমার কষানো শেষ। এখন আমি আলুগুলো কুচি কুচি করে যে কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিব। এগুলো দিয়ে কিছুক্ষণ কষায় নিব মাংসের সাথে আলুগুলা। বাড়িতে যদি সবজি বা বেশি পরিমাণ মাংস না থাকে, অল্প পরিমাণ মাংস থাকে, তাহলে আলু দিয়ে এভাবে ঘাটি করে দেখবেন, খেতে দুর্দান্তই লাগে। আলু থেকে পানি বের হবে, সেটা সহ আমি কষিয়ে নিব কিছুক্ষণ আলু আর মাংসটাকে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব। দেওয়ার পর আমি ঢাকনা লাগে একটা সিটি দিয়ে নিব। এভাবে রান্না করলে অতি তাড়াতাড়ি হয়, আপনারা ট্রাই করবেন। আমার একটা সিটি দেওয়া শেষ। এখন এই আলুগুলোকে আর মাংসগুলোকে ভালোভাবে আবার কষিয়ে নিব। এই রেসিপিটা যত কষাবেন তত খেতে ভালো লাগে। আলুর ঘাটি কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা কি রকম খাবেন, ঘাটিটা পাতলা বা গাঢ় সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চামচ। এবার ঢাকনা লাগিয়ে টকবগিয়ে উঠা অবধি অপেক্ষা করব। এখানে আমার মনে হয়েছিল লবণ কম হয়েছে, লবণ অ্যাড করে নিলাম। এখন এই ডাল ঘুটনি দিয়ে আমি ঘাটিটাকে ভালোভাবে ঘেটে নিব।
আমার এটা ঘেটে নেওয়া শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।